উস্তাদের ম্যাচ শেষ রাতে, যেমন আজকের ম্যাচ জাপান বনাম ব্রাজিলের ম্যাচ। কোচ আমাদের যে কোচ উনি খুবই ভালো, আমাদের মানে আমরা হচ্ছে তাকে নিয়ে ভয় পাই যে না কাকে কাকে দিয়ে খেলাচ্ছে, বাট তার প্ল্যানিং জোস, যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। এবার কি চ্যাম্পিয়ন হচ্ছেন? ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আমরা হব, কারণ আমরা ছন্দে ছন্দে খেলছি, একদম লাফিয়ে উঠছি না, আস্তে আস্তে উঠছি, তো আমরা এবার হব। অনেক বেশি জোশ লাগতেছে, আমরা জানতাম যে আমরা জিতবো, একটু ভয় ভয় ছিলাম, বাট নেইমার ভিনি ছাড়াও যে আমরা একটা ভালো ম্যাচ দিতে পারি, এই ম্যাচটা তার উদাহরণ হয়ে গেল। এইটা আসলে একটু ভাবার বাইরে ছিল, বাট আমরা খুবই হ্যাপি, খুবই হ্যাপি। ভাই লিটে চোখ দিয়ে পানি চলে আসছে। কেন পানি আসার কারণ কি? কারণ আমরা জিতে গেছি, আমরা ড্র করি নাই। ওইটা আমাদের জন্য খুবই একটা হৃদয় বিদারক কাহিনী ছিল। এটাতে আমরা প্রত্যেক ব্রাজিল ফ্যান অনেক কান্না করছি। আমরা বলি আমরা কখনো তাদের বিপক্ষে কথা বলি না, আমরা চাই আর্জেন্টিনা জিতুক, মেসি জিতুক, আর তাদের উচিত আমাদের টিমে যারা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে। আমরা কখনো তাদেরকে কিন্তু বুলি করি না, বাট ওরা আমাদেরকে বুলি করে, এটা কখনোই উচিত না। আর্জেন্টিনা সাপোর্টাররা যেমন আজকে জাপান সেজে আসছে। তাহলে কি চান যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক এবারে? না, অবশ্যই ব্রাজিল জিতুক, নেইমারের হাতে একটা যাক, আর কিছু না, নেইমারের হাতে যাক। নেইমার খুব ভালো খেলে ভাইয়া, তার খেলার যেটা রিদম এটা অন্যান্য প্লেয়ারের নাই ভাই। ও ইনজুর থাকা সত্ত্বেও যে ভালো খেলে, আর কামব্যাক তো ওকে দেখে শেখা উচিত কিভাবে কামব্যাক করছে। তারা বোকা, আমরা লাস্ট টাইমে যে একটা কি ম্যাজিক করতে পারি তা দেখাই দিছি আমরা। এই যে একটা কথা আছে উস্তাদের মায়ের শেষ রাতে, লাইক দ্যাট, উস্তাদের ম্যাচ শেষ রাতে। আজকে কি আপনারা সেটা দিয়েছেন কিনা? কি মনে হয়? হ্যাঁ তাই তো, অবশ্যই আপনারা দেখতে পারলেন তো।